গুড মর্নিং ফ্রেন্ডস। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস, তাই সকাল সকাল আমি পুজো করব। পুজো করার পর আমি কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো। আমি পুজোটা করে নিলাম লোকনাথ বাবার। আমি নিজের মতন করে যতটুকু পারি, যেভাবে যতটুকু ভক্তি আছে সেভাবে করে আমি তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে বেরিয়ে গেলাম। বাবু পেছনে বসে আছে আর আমি এইদিকে। তো দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি বললি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মামা বাড়ি। আজকে আমার দাদুর মৃত্যু 2 বছর হয়ে গেল। তো সেই বাৎসরিক শ্রাদ্ধর জন্য আমি আমার মামা বাড়ি যাচ্ছি। তো বাবু এবং বান্টি আমরা 4 জন মিলে যাচ্ছি। ওদিক দিয়ে মারাও গেছে, মাসি মামা ওদিক দিয়ে সবাই গেছে। তো সেরকমভাবে ছোটোখাটোভাবে একটু আইটেম করেছে, মানে ছোটোভাবে যতটুকু ছোট করা যায় করেছে। তো তাই আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো দাদুর কথা তো তোমাদের কিছু বলার নেই। দাদু সবারই জীবনে একটা বিশাল বড় মানে ভালোবাসা, চাওয়া পাওয়া, দাদুর আবদার। তো আমি আমার বাবার বাবা দাদু, মানে আমার বাবার বাড়িতে যে বাবার বাবু দাদু, তাকে তো কোনো দিন পাইনি, জন্মানোর পর থেকে দেখিনি। তো আমি আমার মামা বাড়ি দাদুকে আমি ছোটোর থেকে অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক কিছু পেয়েছি। তো সেই দাদুর স্মৃতি এখনও কোনো দিনই ভুলতে পারবো না, বলার নয়। তো যাই হোক, প্রায় চলে এসেছি। তো যাই, গিয়ে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তো আমার সঙ্গে থেকো এবং সব ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলে এসেছি। তো বাচ্চাদের খেতে দিচ্ছি ওইদিকে। আমাদের অনেকটা দেরি হয়ে গেল। এটা আমার দাদুর ছবি। দাদুর ছবিটাতে প্রণাম করে নিলাম ফার্স্টে এসে। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আসতে। বড় মাসি বসে আছে, ভাইও এখানে ফোন দেখছে। দিকটাতে আমার মাসির ছেলে, আর এই যে বান্টি ওই দিকটাতে বসে আছে। বাবাই গল্প করছে। আর আমার দিদা, দেখতেই পাচ্ছ আমার দিদাকে সবাই হয়তো আগের ব্লকেও দেখেছো। আমি আমার দিদার ঠাকুরঘরটা তোমাদের একটুখানি নিয়ে এলাম। তো দিদার ঠাকুরঘরটা তোমরা একটুখানি দেখে নাও। বিশাল মানে বড়লোকীয়, মানে কি বলবো, বিশাল যে ব্যবস্থা আছে তাও নয়। যতটুকু সম্ভব আমার দিদা রেখেছে একা হাতে সবটাই সামালে। তো এই দেখতে পাচ্ছ দিদার ঠাকুরগুলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। দিদার গোপাল, এই যে গোপালটা বসে আছে। তো এই যে সব রকম ঠাকুরগুলো দিদা একা হাতে যতটা পারে ততটা দিদা আমার রেখেছে। তো চলো আমার বাগান বাড়িটা দেখিয়ে দিই। ঠাকুর বাড়িটা দেখালাম। তো ঠাকুরঘরটা দেখার পরে দেখো আমার দিদার বাগান বাড়ি। এখানে 2টো আম গাছ আছে, আর সামনে সামনে আমগুলো কত সুন্দরভাবে ঝুলছে দেখতে পাচ্ছ। তো আর ওই দিকটাতে নারকেল গাছ আছে, ওই দেখো নারকেল গাছটা। তো এখানে নারকেল গাছও 3-4টে আছে। তো অনেক বড় বাগানটা। আমার দাদু থাকতে এই বাগানটার খুব যত্ন করতো। এখন তো দাদু নেই, আর এসব দেখার মতন কেউ নেই, তাই সব পড়ে আছে। কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে লেবু গাছ আছে, তারপরে আরও আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো নারকেল গাছ আছে, নানা রকম ফুল। দাদু থাকাকালীন বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি নানা রকম সবজিও দাদু লাগাতো। তো এখন এটা গোটাটাই ফাঁকা। আগে আরও সুন্দর দেখতে লাগতো। আরও মানে ছোটোবেলাটা আমাদের মামাবাড়ি এলে খুব ভালো ভালো কাটতো। তো দিদা, মাসি, মা সবার সাথে একটা ছবি যাওয়ার আগে তুলে নিলাম। তো ওখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম। অনেকটা রাস্তা, যেতে সময় লাগবে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। মাসি, দিদা, মামা সবার সাথে গল্প হলো অনেকক্ষণ, অনেক দিন পর দেখা হলো। তো ভালোই লাগলো। তো অনেকটা রাস্তা যেতে হবে, তাই একটু রোদ পড়লেই আমরা বেরিয়ে পড়লাম। তো মামাবাড়ি, ঠাকুরঘর আর বাগান চারিপাশটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও বন্ধুরা। আর নোটিফিকেশানটা অন রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রায় সন্ধে হয়ে গেছে। তো বাবাই বলছে আমার খিদে পেয়েছে। বাবাই ভালো করে খাবার খায় না, একদমই খায় না, মানে
ভাত টাত খেতে চায় না, টুকটাক খাবার খেতে বেশি ভালোবাসে। তো যাই, ওর জন্য একটু খাবার সামনের দিকে গিয়ে আমরা একটু কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। তো বাবাই বললো কেক খাবো, আর বাবুও বললো স্ট্রবেরি কেক খাবো। তাই ওদের জন্য কেক নিতে আমরা হিন্দুস্তানিতে চলে এলাম, রানীগঞ্জ হিন্দুস্তান। তো ওখানে কেক নানা রকম রয়েছে। তো দু ভাই বোনে কেকটা নিয়ে নিল। তো আমি যেহেতু ভোজ খেয়েছি, অনেক রকম খাবারও খেয়েছি, তাই আমি আর কেক নিলাম না। আমি বললাম আমি ফুচকা চাট খাবো। এখানে একটা সামনে একটা ঠেলা আছে, সেখানে ফুচকা এবং চাট খুবই সুন্দর করে। তো আমি যাওয়ার সময় খেয়ে যাব। আর এদিকে ওরা কেক চয়েস করছে। তো ওরা ওদের মতন কেক নিয়ে ওরা দুজন খেতে লাগলো, আর আমি ওয়েট করছিলাম কখন ফুচকার দোকানে যাব। তো চলো, আমিও চলে এসেছি আমার এই ঠেলাওয়ালার কাছে। তো আমি যখনই আসি চেষ্টা করি এখানে আসার, খুব ভালো লাগে এর কাছে